নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের কম্বাইন 5 ফরেস্টার হাইকোর্টস, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট। যে কোনো ত্রিপুরার এক্সামের জন্য জেআরবিটি বলো, টিপিএসসি বলো, যে কোনো এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি আপলোড হবে। উইকলি আমরা 5 থেকে 6টা ক্লাস আপলোড করব, ঠিক আছে? আর এই ক্লাসগুলো যদি নোটস তুমি পেতে চাও, অবভিয়াসলি তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে অ্যাড অন হয়ে যেতে পারো, ঠিক আছে? প্রথমত তুমি আমাদের বলে দিই, আমরা ফরেস্টার এক্সামের জন্য একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ চালাচ্ছি। অ্যাসাইনমেন্ট ব্যাচ যেটা 999-এ। অ্যান্ড তুমি যদি অ্যাড অন হতে চাও 2216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড কথা এটা আমাদের প্রথম ক্লাস। তুমি যদি এই ক্লাসটা তোমার যদি অনেকটা ভালো লাগে তাহলে তুমি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তুমি যদি এই চ্যানেলটাতে নতুন এসো। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা আমার পুরোটাই এই যে চ্যানেলটা আছে এর ভরসা, ঠিক আছে? তো তোমরা অনেক রেসপন্স ভালো দিয়েছো রিসেন্টলি, আমি দেখেছি। তো তোমাদের আমি বলছি, তোমাদের আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট কখনোই করব না। আমি বেটার ক্লাস অ্যান্ড বেটার কন্টেন্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 2026-এ অল ফার্স্ট, মানে ভারত এবং দুনিয়াতে যত ফার্স্ট কিছু হয়েছে ওগুলো আমরা ডিসকাশন করব। এগুলো থেকে তোমাদের একটা কোশ্চান আসতে পারে টিপিএসসি এক্সামে, তো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা এর জন্য ভালোভাবে, ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের আমি বলে বলে দিই আরো কিছু কথা। আজকে আমার হেলথটা এত ভালো নেই, কিন্তু তারপর আমি ক্লাসটা আপলোড করছি। আমি ট্রাই করব কন্টিনিউ করে রাখার জন্য যতটা পসিবল হয়, ঠিক আছে? তো এখন যে ক্লাসটা, এই ক্লাসে আমি আজকে ডিসকাশন করবো তোমাদের বলে দিই। প্রথমে আমি তোমাদের ডিসকাশন করবো এমসিকিউ জন্য বুলেট পয়েন্টে। তারপর আমি 20 এমসিকিউ তোমাদের হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কগুলো তুমি কমেন্টে বলবে আমাদের, ঠিক আছে? কমেন্টে বলবে যে এটার আনসার এটা হবে। আমি দেখবো কতজন করছো এবং টিপিএসসির জন্য কে কতটা সিরিয়াস আছো। টিপিএসসি যে কোনো এক্সাম, সাপোজ ধরো তুমি সামনে যে ফুড সেফটি অফিসার এটার জন্য এক্সাম দিচ্ছ, তাহলে এই ক্লাসগুলো ফলো করতে পারো তুমি, ঠিক আছে? যে কোনো ক্লাসের জন্য, যে কোনো এক্সামের জন্য টিপিএসসির এগুলো ফলো করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের যে ক্লাসটা আমরা শুরু করি। অ্যান্ড নেক্সট এমসিকিউর পরে আমরা একটা টিপিএসসি কম্বাইন বা যে কম্বাইনের জন্য কম্বাইন 5 আর 4 এর মেন্সের জন্য আমরা একটা কোশ্চেন ডিসকাশন করব, সেটা ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্টে তারপর আমি তোমাদের একটা আনসার রাইটিং এর কোশ্চেন দেবো 5 মার্কসের 60 ওয়ার্ডে লিখে তুমি আমাকে টেলিগ্রামের যে ডিসকাশন গ্রুপটা আছে ওখানে তুমি সেন্ড করো। এই যে, ঠিক আছে, ওখান থেকে আমি তোমাকে ইভালুয়েট করে বলে দেবো যে তোমার কত মার্কস এসেছে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি যদি চাও যে না, আমি পার্সোনালি আমি দেখছি কোনো পসিবল ওয়েতে পার্সোনাল কোনো টেলিগ্রাম কিছু বানানো যায় কিনা, ঠিক আছে, যেখানে তুমি আমাকে পাঠাবে, ঠিক আছে? বুঝেছো? তো ঠিক আছে, তোমরা এগুলো পিডিএফ ফরম্যাটে পাঠিও, তাহলে আমি রিমার্ক দিয়ে দেবো তোমাদের এগুলোকে, ঠিক আছে? চলো এখন প্রথম যেটা স্টেটমেন্ট, সেটা ইন্ডিয়া 6 ফুলি লিটারেট স্টেট আন্ডার উল্লাস। উল্লাস স্কিমের আন্ডারে ফুল লিটারেট স্টেট। এখন আমাকে বলতে পারো যে উল্লাস আছে, ওই স্কিমটা কি? উল্লাস যে স্কিমটা, এটা বলে দিই, এটার ফুল ফর্ম ULLAS, ঠিক আছে? এটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং, ঠিক আছে, লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি, ঠিক আছে? তো এটা পার্ট নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের, এটা পার্ট, ঠিক আছে? লিটারেসি লিটারেসি প্রোগ্রামের এটা পার্ট, ঠিক আছে? আর এটা কে লঞ্চ করেছে এই স্কিমটা? মিনিস্ট্রি অফ এডুকেশন, মনে রাখবে মিনিস্ট্রি অফ এডুকেশন। তোমরা জানো এডুকেশন মিনিস্টার, তোমাদের এক্সাম এটা আসবে,
এডুকেশন মিনিস্টার, ঠিক আছে, এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর তোমাদের আমি বলে দিই, মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্টার যেটা, প্রধান রিজাইন করে দিয়েছে, এখন প্রহ্লাদ যোশীকে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, মনে রেখে দিও, উল্লাস স্কিমে। ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা নেই। দেখো, সিক্স স্টেট, এটা নিয়ে যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে ফুলি লিটারেট সিক্স স্টেট হচ্ছে কে, উত্তরাখণ্ড। আর্লিয়ার মিজোরাম ছিল, হিমাচল প্রদেশ ছিল, অ্যান্ড সিকিম ছিল, ঠিক আছে। বাংলাতেও দিয়ে দিচ্ছি, উল্লাস কর্মসূচির অধীনে ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য উত্তরাখণ্ড। আগে ছিল মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, হিমাচল, সিকিম, ঠিক আছে। লঞ্চ অফ ইন্ডিয়াস ফার্স্ট এআই মিনিস্ট্রি, বলেছি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। কোন স্টেট রয়েছে ভারতে যেটা এআই মন্ত্রণালয় শুরু করেছে, সেটা হচ্ছে কেরালা। ভারতের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করলো কে, কেরালা করলো। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন বাস সার্ভিস, বলছে ভারতের প্রথম হাইড্রোজেন বাস সার্ভিস পরিষেবা কে দিয়েছে, সেটা হচ্ছে দিল্লি, ঠিক আছে, দিল্লি দিয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু অ্যাডপ্ট ফুলি ডিজিটাল ব্যাংকিং, কোন স্টেট রয়েছে যেটা ফুল ডিজিটাল ব্যাংকিং অ্যাডপ্ট করেছে, সেটা হচ্ছে কেরালা। কেরালা এমন একটা স্টেট যেখানে লিটারেসি রেট খুব ভালো, এখানে তুমি যত ডেভেলপমেন্ট এডুকেশন রিলেটেড দেখা যায়, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং গ্রহণকারী ভারতের প্রথম রাজ্য হচ্ছে কেরালা। ইন্ডিয়াস ফার্স্ট কার্বন নিউট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ইন্ডিয়াস ফার্স্ট কার্বন নিউট্রাল, এই কোশ্চেনটা, আই থিঙ্ক এই কোশ্চেনটা, আই থিঙ্ক কোশ্চেনটা ভুল আছে এখানে, ঠিক আছে। চলো এটা ছাড়ো, এই কোশ্চেনটা তুমি ছাড়ো, এই কোশ্চেনটা ভুল আছে এখানে। কার্বন নিরপেক্ষ যে ওয়ার্ডটা দিয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, ফার্স্ট ক্যারিবিয়ান কান্ট্রি, যে আফ্রিকা মহাদেশের ক্যারিবিয়ান কান্ট্রি যে ইউপিআই গ্রহণ করেছে, ইউপিআই, ঠিক আছে, ইউনিফাইড পেমেন্ট আইডেন্টিফিকেশন যেটা, সেটা হচ্ছে টিনিডেড অ্যান্ড টুবাগো, ঠিক আছে। এই দুইটা কান্ট্রি, যেটা সাউথ আফ্রিকান কান্ট্রি, যেটা ইউপিআই, যে ভারতের ইউপিআই সার্ভিস এটা। আচ্ছা, ইউপিআইটা কে শুরু করেছে, এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটার আন্ডারে কিছু সার্ভিস রয়েছে, ভিমস যে অ্যাপটা গভর্নমেন্টের ইউপিআই অ্যাপ, এটার আন্ডারে রয়েছে। তার রুপে কার্ডও এটার আন্ডারেই, ঠিক আছে, তৈরি হয়েছে। নেক্সট দেখো, ফার্স্ট স্পেস টেকনোলজি কোম্পানি এচিভ আইপিও, ঠিক আছে, সেটা হচ্ছে স্কাইরুট এরোস্পেস, ঠিক আছে। স্কাইরুট এটা প্রাইভেট একটা স্পেস কোম্পানি যে করছে। পালস ফার্মিং ক্লাস্টার, ফার্স্ট পাল ফার্মিং মানে ভারতের প্রথম মুক্তা চাষ ক্লাস্টার কোথায়, হাজারিবাগ, ঠিক আছে, হাজারিবাগে শুরু হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট মৈত্রী পার্ক, মৈত্রী পার্ক যেটা, সেটা হচ্ছে ওয়ারাঙ্গল, তেলেঙ্গানাতে রয়েছে, ঠিক আছে। ভারতের প্রথম মৈত্রী পার্ক হচ্ছে ওয়ারাঙ্গল, তেলেঙ্গানা। কান্ট্রি ফার্স্ট পেপারলেস জুডিশিয়ারি, বলেছে যে পেপারলেস জুডিশিয়ারি কোথায়, কোন স্টেট, সিকিম, ঠিক আছে। ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার হচ্ছে ঋতিকাশ্রী হচ্ছে প্রথম কি ট্রান্সজেন্ডার, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার কি আম্পায়ার। ফার্স্ট সিইও অফ দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল, সঞ্জয় জহর, যে দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল রয়েছে এটার এমপি, ঠিক আছে, সরি, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। দুইটা পার্ট রয়েছে একটা কোম্পানি, সাপোজ ধরো কোম্পানিতে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে সিইও, আরেকটা হচ্ছে সিএফও, আরেকটা হচ্ছে তিনটা পার্ট, সরি, সিটিও। আচ্ছা, সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিটিও হচ্ছে চিফ টেকনোলজি অফিসার, আর সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ঠিক আছে। এরপরে দেখো, ভারতের ফার্স্ট এলজি বিটিকিউ, ঠিক আছে, এলজিবিটিকিউ রাজ্যসভা এমপি কে, মেনকা চৌধুরী, মেনকা, ঠিক আছে, মেনকা গুরুস্বামী, সরি, গুরুস্বামী, ঠিক আছে, মনে রাখবে এলজিবিটি কমিউনিটি থেকে তিনি হচ্ছে কি রাজ্যসভার এমপি। ওয়ার্ল্ড ফার্স্ট কোয়াড্রাল, ঠিক আছে, কোয়াড্রাল আর্চার চ্যাম্পিয়ন কে, সেটা হচ্ছে পায়েল নাগ, প্রথম
কোয়াড্রুপুল আর্চার চ্যাম্পিয়ন হচ্ছে পায়েল নাগ। ফার্স্ট ওমেন টু রিচ লুনার অরবিট ক্রিস্টিয়ানা কর্চ। লুনার অরবিট চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম নারীকে ক্রিস্টিয়ানা কর্চ। লঞ্চ অফ ইন্ডিয়াস ফার্স্ট কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে ঠিক আছে, সেটা কি কোথায়? অমরাবতী। এটা কোশ্চেন ভুল আছে, সেটা হচ্ছে অমরাবতী হবে। অমরাবতী মানে কোথায়? অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী বানানোর জন্য অনেক ট্রাই করা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট দেখো, ইন ফার্স্ট লঞ্চ কোয়ান্টাম কম্পিউটার অমরাবতী হবে। ইন্ডিয়া ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি। ইন্ডিয়া ফার্স্ট যদি বলে যে ডিজিটাল ইউনিভার্সিটি, কোথায় স্থাপিত হয়েছে? মহারাষ্ট্রতে। ফার্স্ট ওমেন টু ক্লাইম এবারের বেস ক্যাম্প বাই বাইসাইকেল। বাইসাইকেল হচ্ছে দিব্যা সিং, এটা ইম্পর্টেন্ট হতে পারে গোরখপুরের, ঠিক আছে, দিব্যা সিং। ইন্ডিয়ার সেকেন্ড সেমিকন্ডাক্টর পাওয়া হচ্ছে সানাদ, গুজরাট, ঠিক আছে, বুঝেছো তোমরা। ওয়ার্ল্ড ফার্স্ট ডিজিটাল সেন্সাস, ডিজিটাল ডিজিটাল সেন্সার যদি বলে সেটা হবে হচ্ছে কি ইন্ডিয়া। আচ্ছা, এটা সেলফ ইনোভেশন, এটা শুরু হয়েছিল, তোমরা দেখেছো অনেকগুলো ঠিক আছে। তো ঠিক আছে, নেক্সট দেখো, ফার্স্ট স্টেট টু রিসিভ প্রমাণ সার্টিফিকেট ফর ফরেস্ট রাইট। ফার্স্ট স্টেট, যে স্টেট প্রণাম সার্টিফিকেট পেয়েছে ফরেস্ট রাইটের জন্য সেটা হচ্ছে ছত্তিশগড়। বনাধিকার ক্ষেত্রে প্রমাণ সার্টিফিকেট প্রথম পেয়েছে কি? ছত্তিশগড়। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন গ্রাজুয়েট ফ্রম দ্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ঠিক আছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে ফার্স্ট যে ইন্ডিয়ান গ্রাজুয়েট হয়েছে কে? সাই যাদব, ঠিক আছে। ফার্স্ট কান্ট্রি ইম্পোজ এ কমপ্লিট ব্যান অন সোশ্যাল মিডিয়া আন্ডার 16 এইজের জন্য হচ্ছে 16 বছর নিচে যে মানুষ সবার জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে কে? অস্ট্রেলিয়া। লার্জেস্ট সেলফ মেড ফিমেল বিলিয়নিয়ার, লার্জেস্ট সেলফ মেড ফিমেল লুনা লুপস লারা, যেটা হচ্ছে ব্রাজিলে, ঠিক আছে। সেকেন্ড স্টেট টু ইমপ্লিমেন্ট ইউনিফর্ম সিভিল কোড, গুজরাট। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আর্টিকেল নাম্বার 44-এ বলা হয়েছে, ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে সব কিছু একই রুল। ফার্স্ট হচ্ছে স্টেট উত্তরাখণ্ড, মনে রাখো, ফার্স্ট স্টেট উত্তরাখণ্ড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে গুজরাট, ঠিক আছে। আর যদি বলে যে পুর্তগুল সিভিল ইউনিফর্ম সিভিল কোড, সেটা হচ্ছে গোয়া হবে, ঠিক আছে, মনে রেখো। অ্যান্ড থার্ড আসাম চলছে, আসামে কথাবার্তা চলছে এটা নিয়ে, ঠিক আছে। ইন্ডিয়াস সেকেন্ড পুলি লিটারেট ইউটিস হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় একটা জিনিস হচ্ছে স্লাম ফ্রি সিটি, মানে হচ্ছে এখানে বস্তি নেই, ঠিক আছে, মনে রেখো এগুলো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে ফার্স্ট স্টেট টু অ্যাডপ্ট এ কম্প্রিহেন্সিভ ট্রাইবাল পলিসি, ঠিক আছে। ট্রাইবাল পলিসি, ট্রাইবাল না, ফার্স্ট স্টেট ডেভেলপ কম্প্রিহেন্সিভ, ট্রাইবাল না, আরবান পলিসি। আরবান পলিসি হচ্ছে কেরালা, ঠিক আছে, ট্রাইবাল না, এটা হচ্ছে আরবান পলিসি, ভালোভাবে দেখে নিও। লঞ্চ অফ ইস ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট মিউজিক মিউজিয়াম। মিউজিক মিউজিয়াম কোথায় থেকে শুরু হয়েছে? সেটা হচ্ছে মুম্বাই। মিউজিক মিউজিয়াম মিনস মিউজিক রোডও বলতে পারো এটাকে, রোড, ঠিক আছে। তো রোডের মাধ্যমে মিউজিক শুরু হয়েছিল। ফার্স্ট ডেপুটি সিএম অফ, ফিমেল ডেপুটি সিএম অফ মহারাষ্ট্র হচ্ছে সুমিত্রা পাওয়ার, অজিত পাওয়ার। তোমরা জানো যে এয়ার ক্র্যাশে মারা গেছিল, যার কারণে সুমিত্রা পাওয়ার ওয়াইফকে বানানো হয়েছে। ফার্স্ট স্টেট টু ডিক্লেয়ার টাইডাল ফ্লাডিং এ স্টেট স্পেসিফিক ডিজাস্টার, কেরালা, ঠিক আছে। কিন্তু হচ্ছে জোয়ার জনিত, জোয়ার ভাটার কারণে যে ফ্লাড হয় ওটার জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে কেরালা। ইন্ডিয়াস ফার্স্ট ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম, ঠিক আছে, ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম, আচ্ছা, ফার্স্ট ফেস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম দিল্লি এইমস, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ড স্টেট টু পাবলিশ বার্ড অ্যাটলাস। সেকেন্ড স্টেট, ঠিক আছে। এখন তুমি আমাকে বলতে পারো ফার্স্ট স্টেট টু পাবলিশ বার্ড অ্যাটলাস, আচ্ছা, ফার্স্ট স্টেট হচ্ছে যেটা যে বার্ড অ্যাটলাস, সেকেন্ড হচ্ছে কি গোয়া, ফার্স্ট হচ্ছে কেরালা, ঠিক আছে।
মনে রাখবে কেরালা। তুমি আমাকে কমেন্টে বলো কেরালা সিএম কে এখন নতুন এসেছে, ঠিক আছে, নতুন, যখন বাঙ্গালের সিএম হয়েছিল তখনই, আর কোন পার্টি ওখানে ক্ষমতায় রয়েছে। ফার্স্ট ডিস্ট্রিক্ট টু কালেক্ট প্রপার্টি ট্যাক্স থ্রু সমর্থ পঞ্চায়েত পোর্টাল, সমর্থ পঞ্চায়েতের পোর্টালের থ্রুতে, ঠিক আছে। ফার্স্ট ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে ধামতরি ছত্তিশগড়ের, সেটা ধামতরি, ঠিক আছে। ফার্স্ট স্টেট টু কনস্টিটিউট 8 পে কমিশন আসাম। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে 8 পে কমিশন চেয়ারম্যান, ঠিক আছে, যে 8 পে কমিশন যে চেয়ারম্যান কে চেয়ার করছে হচ্ছে, মনে রাখবে, জাস্টিস রঞ্জনা জন্নানা প্রকাশ দেশাই, ঠিক আছে, মনে রাখবে। ফার্স্ট লিলি হাইপার ডিস্ট্রিক্ট কোর্ট লঞ্চ ওয়াইনাড কেরালা, অ্যান্ড ফার্স্ট স্টেট টু ইন্ট্রোডিউস ট্রাইবাল অ্যাটলাস হচ্ছে, ট্রাইবাল অ্যাটলাস কে লঞ্চ করেছে প্রথম, সেটা হচ্ছে কে, মনে রাখবে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে। নেক্সট দেখো, ফার্স্ট স্টেট ডিজিটাল ভোটার লিস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি, ফার্স্ট স্টেট রাজস্থান, ঠিক আছে। ফার্স্ট স্টেট ইমপ্লিমেন্ট রিভাইজ ভারত নেটস স্কিম হচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাব। কান্ট্রি ইম্পোজের জেনারেল টোবাকো ব্যান, সেটা হচ্ছে মালদ্বীপ স্টেট টোবাকো ব্যান করে দিয়েছে। অ্যান্ড ফার্স্ট স্টেট টু প্রোভাইড পেড লিভ ফর মেনসুরেশন, কর্ণাটক। আচ্ছা, এটা থেকে তোমাদের টিপিএসসি কম্বাইন্সের মেইনসের কোশ্চান আসতে পারে, ঠিক আছে, কম্বাইনে কোশ্চেন আসতে পারে যে মেনসুরেশন লিভ গুড ফর, বলতে পারো যে ওমেন এম্পাওয়ার অর নট। এখানে তুমি তারপরে এখানে অনেক কিছু পয়েন্ট আসতে পারে, মেনসুরেশন লিভ যদি তুমি দেই কাউকে, ম্যান্ডেটারি করা হয় এখানে, ঠিক আছে, যেমন কর্ণাটক গভর্নমেন্ট করেছে। তোমার সাপোজ ধরো এটা হচ্ছে, আমরা এমন একটা জায়গাতে বাস করি যেখানে মেনসুরেশন মিনস, তোমার যদি পিরিয়ডসের প্রবলেম, অনেকে মন্দিরে যেতে দেয় না, তারপর হচ্ছে ঘরের কিচেনে যেতে দেয় না, এমন এমন সোসাইটি রয়েছে এখনো। তারপরে কি কি হয় আরো, তোমাদের বাড়ির যে পুজোর মন্দির আছে ওখানে যেতে দেয় না, এসব জিনিস হয়, ঠিক আছে, এমন ভাবে দেখা হয়। আর এখানেই সেম জিনিস দেখো তোমরা, আসামের যে কামাখ্যা দেবী টেম্পল আছে ওখানে এটাও পূজা করা হয়, ঠিক আছে। তো কন্ট্রারি এটা একটা জিনিস। তো এইটা যদি তুমি মেয়েদের ক্ষেত্রে মেনসুরেশন লিভ দেওয়া হয়, আমি তোমাদের বলে দিই মেনসুরেশন লিভ দিলে কি প্রবলেমসটা হতে পারে, ঠিক আছে। ফায়দা হতে পারে যে মেয়েদের হাইজিনের জন্য ভালো হবে, ঠিক আছে। তো প্যাড অ্যাভেলেবেল করলে যদি ভালো হয়, সব কিছুগুলো থাকতে পারে, মানে পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টও হতে পারে যদি তোমাকে ম্যান্ডেটরি মেনসুরেশন লিভ করা হয়। এখন হাইকোর্ট বলেছে, দিল্লি হাইকোর্ট কিছুদিন আগে বলেছিল যে এটা পসিবল নয়। যদি পসিবল হয়, এটা যদি করা হয়, তাহলে সমস্যাগুলো কি হবে, যে কোম্পানি চাইবে না যে ফিমেল এমপ্লয়িকে হায়ার করে, কেন, কারণ ওদেরকে যদি তুমি 4 দিন 5 দিন মেনসুরেশন লিভ দিয়ে দাও, তাহলে তোমাদের অনেকটা, ঠিক আছে, তো প্রবলেম হবে যাদের কোম্পানি গ্রোথ, এই জন্য প্রাইভেট কোম্পানি এটা কখনো অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো এগুলো পজিটিভ, এটা টিপিএসসির কোশ্চান আসতে পারে, একটু একটু ভালো কোশ্চান কিন্তু এটা, কারণ এটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে পিআইএল দেওয়া হয়েছিল এই কারণে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়া ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার রকেট হচ্ছে বায়ুপুত্র। আর এই মেনস্ট্রুয়েশন লিভ নিয়ে আমি ডিসকাস করছি, এটা নিয়ে কোনো যাতে কন্ট্রোভার্সি না হয়, এটলিস্ট আমি তোমাদের ফ্যাক্টটা বলেছি, ঠিক আছে। নেক্সট দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড ফুলি ক্যাশলেস কান্ট্রি না, ক্যাশলেস কান্ট্রি হচ্ছে সেটা সুইডেন হবে, ঠিক আছে, মনে রাখবে সুইডেন হবে। ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার এয়ারপোর্ট, সেটাকে বলা হচ্ছে এআই পাওয়ার এয়ারপোর্ট হচ্ছে তোমাদের কি, এআই জেনারেটেড এয়ারপোর্ট হচ্ছে নয়ডা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নয়ডাতে যে এয়ারপোর্টটা সেটি হচ্ছে জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মনে রাখো এটা এশিয়ার লার্জেস্ট এয়ারপোর্ট, এটা তৈরি হতে যাচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ফার্স্ট প্রেসিডেন্ট টু ফ্লাই রাফাল এয়ারক্রাফট দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, মনে রেখে দিও। ফার্স্ট সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোথায়, ফার্স্ট সেমিকন্ডাক্টর মিউজিয়াম কোথায় রয়েছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদে রয়েছে। ফার্স্ট অ্যাম্বাসিডর ফর দি, ঠিক আছে, ডিপ ফেক অ্যাওয়ারনেস, ঠিক আছে, ডিপ ফেক অ্যাওয়ারনেস না, এটা হচ্ছে মেন্টাল অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে দীপিকা পাডুকোন।
ফার্স্ট স্টেট টু অ্যামেন্ড ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 হচ্ছে কেরালা। কেরালা স্টেট 1972 যে ওয়াইল্ড লাইফ অ্যাক্টটা আছে এটা অ্যামেন্ডমেন্ট প্রথম স্টেট করেছে। ফার্স্ট চিতা সাফারি হচ্ছে কুনু ন্যাশনাল পার্কে, মনে রাখবে এটা। কোথায় রয়েছে এটা? এমপিতে রয়েছে কুনু ন্যাশনাল পার্ক। এমপি মিন্স মধ্যপ্রদেশে, ঠিক আছে। ঠিক আছে, বুঝেছো তোমরা। ফার্স্ট স্লাম ফ্রি সিটি চণ্ডীগড়, আমি তোমাদের এটা বলেও দিয়েছিলাম। ইন্ডিয়াস ফার্স্ট প্লাস্টিক ক্রেডিট ডিস্ট্রিক্ট হচ্ছে বালোদ, ছত্তিশগড়, প্লাস্টিক ক্রেডিট জেলা। ইন্ডিয়া ফার্স্ট ইন্টিগ্রেটেড অনকোলজি রিসার্চ সেন্টার হচ্ছে গোয়া। অনকোলজি রিসার্চ সেন্টার কি? গোয়া। ইন্ডিয়া স্টেট টু ইস্যু আইডেন্টিটি কার্ড ফর সেলফ, এসএইচজির জন্য যে আইডেন্টিটি কার্ড সেটা হচ্ছে তামিলনাড়ু করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়া ফার্স্ট এআই জেনারেটর জিনোম ভাইরাস হচ্ছে স্ট্যানফোর্ড আর্ক ইউনিভার্সিটি ইউএসএ, যেটা হচ্ছে ক্রিয়েট করেছে কে? ওয়ার্ল্ড ফার্স্ট এআই generated genome a virus was created by Stanford University and the Arc University USA. Asia first women cancer center Apollo, ঠিক আছে, অ্যাপোলো অ্যান্থেন, যেটা হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে, ঠিক আছে। বুঝেছো তোমরা। বিআর ফার্স্ট ফিমেল ফিল্ড মাস্টার হচ্ছে মারিয়া ফাতিমা। ফার্স্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অফিসার ট্রেনিং অন দা ভিনসি রোবোটিক সিস্টেম হচ্ছে দিল্লি, ঠিক আছে। এইমস দিল্লি দা ভিনসি রোবোটিক সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে, কি করছে? ট্রেনিং দিচ্ছে। ইন্ডিয়া ফার্স্ট পিএম মিত্র পার্ক বিল এমপি মধ্যপ্রদেশে। এই ওয়ার্ল্ড ফার্স্ট এআই জেনারেটেড মিনিস্টার হচ্ছে দেলিয়া এলপোলিনা, ঠিক আছে। তো এটাকে তুমি আলবোলিনা বলবে, এটা আলবোনিনা না, আলবোনিনা। এটা তোমাদের কম্বাইন থ্রিতেও এসেছে, ঠিক আছে, কম্বাইন থ্রি বা ফোরে এসেছে ফিল্মসে। তার ওয়ার্ল্ড ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে নিউ দিল্লি, নিউ দিল্লি, ঠিক আছে। নিউ দিল্লি হবে এটা আনসার, নিউ দিল্লি, ঠিক আছে, মনে রাখবে। ইন্ডিয়াস ফোর্থ ফুলি লিটারেট স্টেট হিমাচল প্রদেশ। ফার্স্ট জি7 কান্ট্রি টু রিকগনাইজ দ্য স্টেট অফ প্যালেস্তাইন ফ্রান্স। ফ্রান্স প্যালেস্তাইনকে স্টেটের দরজা দিয়েছে, ঠিক আছে, মনে রেখো ওগুলো। ঠিক আছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের আজকে। এরপর আমি তোমাদের টোটালি 20 এমসিকিউ দিয়েছি, এগুলোর আনসার প্রিভিয়াস যে আমি টপিকগুলো পড়িয়েছি ওখান থেকে দিয়েছি। এগুলো তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকটার আনসার তুমি কমেন্টে জানাও যে 20টা আনসার, 20টা আনসার আমি কমেন্টে চাই। যে সিরিয়াসলি কম্বাইন 5 অ্যান্ড তোমরা ফরেস্টার বা কম্বাইন 4-এ প্রিপারেশন করছো ওটার জন্য। নেক্সট যেটা হচ্ছে তোমাদের কম্বাইনের 5-এর যে মেন্সের প্রিপারেশন, কম্বাইন 4-এর মেন্সের প্রিপারেশনের সাথে খুবই ইম্পর্টেন্ট সেই টপিকটা। টপিকটা কি? টপিকটা হচ্ছে কমন আর ক্লাউড ব্লাস্ট। এটা দা হিন্দু, হিন্দু নিউজ পেপারের আর্টিকেলে এসেছে আজকে, তো কালকে এসেছে এটা, ঠিক আছে। তো এটা আমরা ডিসকাশন করব। এখন তুমি আমাকে বলো, ক্লাউড ক্লাউড যে বাস্ট এই জিনিসটা কি? ক্লাউড বাস্ট জিনিসটা কি, ঠিক আছে। তো তোমাদের আমি কিছু টপিক ডিসকাশন করব সেগুলো তোমরা মনে রাখবে। টাইপ অফ ক্লাউড, ঠিক আছে। ক্লাউড বাস্ট, আগে ক্লাউড, যে ক্লাউডটা রয়েছে সিরাস হচ্ছে আইস ক্রিস্টাল, ফেয়ার ওয়েদার, যে ক্লিয়ার ওয়েদার রেখেছে ক্রিস্টাল, ঠিক আছে, সিরাস। তারপরে কিউমুলাস হচ্ছে ফ্লাপি, যেটা এটা। অ্যান্ড স্ট্যাটাস হচ্ছে লেয়ার বাই লেয়ার, আমরা যে বৃষ্টিপাত হয় লেয়ার বাই লেয়ার, একটা লেয়ার পর লেয়ারের, এটা হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেন নিম্বাস যেটা হচ্ছে রেইন বিয়ারিং, যেটা থেকে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে কিউমুলোনাস হচ্ছে থান্ডারস্টর্ম। আর ক্লাউড বাস্ট যে ক্লাউডে হয় সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস, ঠিক আছে। কিউমুলোনিম্বাসে ক্লাউড বাস্ট হয়। এখন ক্লাউড বাস্ট হচ্ছে 20 থেকে 30 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে 10 সেন্টিমিটার বা 100 mm, যদি বৃষ্টিপাত হয়, এর থেকে বেশি রেইনফল হয়, তাহলে এটাকে ক্লাউড বাস্ট বলা হয়, ঠিক আছে। রিসেন্টলি কি হয়েছিল, রিসেন্টলি নিউজে আছে এটা। এর কারণ হচ্ছে উত্তরাখণ্ডে ফ্লাড, হিমাচলে ফ্লাড হয়েছে, আসামে নাগাল্যান্ড, জম্মু কাশ্মীরে ক্লাউড।
কালকে কি হয়েছিল, জম্মু কাশ্মীর খিস্তওয়ার রিজনে হাইওয়ের উপরে ক্লাউড বাস্ট হওয়ার কারণে খুব খারাপ সিচুয়েশন সৃষ্টি হয়, যার কারণে এটা নিউজে এসেছে, ঠিক আছে। তো এখন এখান থেকে তোমাদের শর্ট নোট অন ক্লাউড বাস্ট আসতে পারে এক্সামে, ঠিক আছে। এটা আমি তোমাদের প্রোভাইড করেছি, দেখে নাও একবার। আমি তোমাদের এই দেখো, এটা তুমি আনসার করে আমাকে বলবে, ঠিক আছে, তোমরা আমাকে সেন্ড করবে, আমি তোমাদের আনসার দেখবো কে কি লিখছো, ঠিক আছে। দেখো, এরপর হচ্ছে ওয়াই ক্লাউড বাস্ট ডেঞ্জারাস। ক্লাউড বাস্টটা যে হয়, ঠিক আছে, তো এটা কেন ডেঞ্জারাস? ডেঞ্জারাস হচ্ছে এর কারণে ফ্ল্যাশ ফ্লাড হয়, ল্যান্ডস্লাইড হতে পারে, ড্যামেজ রোড ব্রিজেস, তারপরে হাউসেস, টু লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, ওয়াটার কমিউলেটস ফাস্টার দেন দ্য গ্রাউন্ড ক্যান বি অ্যাবজর্ব। এবার কি হয়, হঠাৎ করে ছোট একটা জায়গা যখন বৃষ্টি বা এত ক্লাউড বাস্ট হয়ে যায় না, সাডেনলি বার এসে যায়, ফ্লাড হয়, ল্যান্ডস্লাইড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো ক্লাউড বাস্ট এখন কেন বেড়ে যাচ্ছে? আমরা দেখছি যে রিসেন্ট ইয়ারে মোটামুটি 2016 থেকে আই থিঙ্ক 2026 অব্দি মোটামুটি 20 থেকে 25 বার ক্লাউড বাস্ট হয়েছে। এটার হচ্ছে মেইন কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ইনক্রিজ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাটমসফিয়ারিক যে টেম্পারেচার এটা হচ্ছে ওটাকে বাড়িয়ে দিচ্ছে। ওয়ার্মার এয়ার হোল্ড মোর ময়শ্চার, হায়ার ময়শ্চার ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ দ্য এক্সট্রিম রেইনফল ইভেন্টস। আচ্ছা, ক্লাউড বার্স্ট সবচেয়ে বেশি কোথাও হয়, হিমালয় রিজনে দেখা যায়, দেখবা উত্তরাখণ্ড হিমাচলে বেশি দেখা যায়, ঠিক আছে। এটা মনে রেখো যে যে উত্তরাখণ্ডের হিমাচলে সবচেয়ে বেশি ক্লাউড বার্স্ট দেখা যায়, ঠিক আছে। এরপরে দেখো, তারপরে হিলি অল্টিটিউড, যেগুলো অল্টিটিউড হাই রয়েছে ওখানে দেখা যায়, মাউন্টেন ভ্যালিতে দেখা যায়। ফ্রিকুয়েন্টলি অ্যাফেক্টেড স্টেট উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর। পিক সিজন কখন হয়? এটা মনসুনের সময়, সাউথ ওয়েস্ট মনসুনের সময়। সাউথ ওয়েস্ট মনসুন যখন ভারতে আসে তখন হয় জুলাই থেকে অগাস্ট মাসে, সবসময় ক্লাউড বাস্ট দেখা যায়, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াই ক্লাউড বাস্ট গো আনরেকর্ডেড। মানে হচ্ছে ক্লাউড বাস্ট যেই হয়, ঠিক আছে, আনরেকর্ডেড, কারণ হচ্ছে রিমোট মাউন্টেন রিজনে হয়ে যায়। সাপোজ ধরো যে জায়গাতে মানুষ পৌঁছতে পারবে না, যেখানে খালি জায়গা রয়েছে ওখানে আনরেকর্ডেড হয়। হাই অল্টিটিউডও হয়, ঠিক আছে। তো এটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা, ফরমেশন অফ ক্লাউড, এই যে ক্লাউডে ফরমেশন হয় এটা কিভাবে হয়, ঠিক আছে। তো এটা তুমি আমাকে বলতে পারো যে টাইপ অফ ক্লাউড তো তোমাদের আমি বলে দিয়েছি। কনভিকশনের কারণে, কনভিকশন মানে ময়েস্ট এয়ার রাইস রেপিডলি হয়, অনকোগ্রাফিক লিফটিং হয়, তারপর কিউলোনিম্বাস ক্লাউড, ঠিক আছে, কিউলোনিম্বাস যে ক্লাউডটা আছে সেটা ফরমেশন হয়, অ্যান্ড স্ট্রং আপড্রাফটস হয়, অ্যান্ড সার্টেন কলাপস হয়ে যায়, ঠিক আছে, হেভি রেইনফল হয়। এখন হচ্ছে মিনি ক্লাউড বা সাম সাইন্টিফিক প্রপোজ যে 5 সেন্টিমিটার বা 50 mm যদি বৃষ্টিপাত হয়, এটাকে মিনি ক্লাউড বাস্ট বলা হয়, ঠিক আছে। কিন্তু এটা আইএমডি দ্বারা অফিসিয়ালি রিকগনাইজ না, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা এটা ক্লাউড বাস্টটা, ঠিক আছে। এরপর রিসেন্ট যেটা হচ্ছে ধারালি ফ্লাড উত্তরাখণ্ডে 2025-এ। তো ফাইনালি প্রথমে তো অথরিটি ভাবছিল যে এটা ক্লাউড বাস্ট, বাট এটা ক্লাউড বাস্ট না, এটা রেইন হয়েছিল, ঠিক আছে, রেইনফল হয়েছিল, ঠিক আছে, বুঝেছো। এরপরে কি কি ফ্যাক্টর কন্ট্রিবিউট হয়েছে? মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ইলিগাল রিভার বেড কনস্ট্রাকশন, ডিফরেস্টেশন, পুয়ার ড্রেনেজ অ্যান্ড উইক ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, নর্থ ইস্ট ইন্ডিয়াতে কোথায়? আসাম সবচেয়ে বেশি প্রোন, নাগাল্যান্ড, ঠিক আছে। এর কারণ হচ্ছে, ঠিক আছে, এর কারণ হচ্ছে ওখানে আপার আসামে সবচেয়ে বেশি হয়ে থাকে এটা, ঠিক আছে। নেক্সট দেখো, গভর্নমেন্টস ইনিশিয়েটিভ প্রোভাইড ভেরি শর্ট টার্ম ওয়েদার ফোরকাস্ট দিয়ে দেয়, তারপরে ইস্যু অ্যালার্ট সিস্টেম, আর এখন তো প্রত্যেক ঘন্টা ঘন্টা মেসেজ পাঠায়, ইনফো আর্লি ওয়ার্নিং অফ এক্সট্রিম ওয়েদার, মিশন মৌসুম, expansion of Doppler weather radar network, increase radar coverage, use artificial intelligence, hypo, hyperlocal weather prediction, better forecasting of extreme rainfall, ঠিক আছে, এটা মনে রাখো। এরপরে দেখো কি ফ্যাক্টর গুলো কি কি, এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই দেখো, ক্লাউড ফরমেশন। ক্লাউড ফরমেশন করে কিভাবে দেখে নাও, এই যদি এই পিকচারটা তুমি যদি ভালোভাবে বুঝো আর কিছু লাগবে না। দেখো, এই যে মাটি, মাটি থেকে ওয়াম মস্ট ময়েস্ট আর এয়ার যায়, ঠিক আছে,
রিভার লেকস এইসব জায়গা থেকে। এরপরে কি অনকোগ্রাফিক লিফটিনয়েড সাডেনলি উপরে যায়, ঠিক আছে। উপরে যাওয়ার পরে কি হয়, সেখানে ক্লাউড ফরমেশনে কি ক্লাউড হয়, কিউমুলিম্বাস ক্লাউড হয়, তারপর স্ট্রং আপলিটমেন্ট এবার উপরের দিকে চলতে থাকে, ঠিক আছে। এরপরে সাডেনলি এটা কোলাপস হয়ে পড়ে যায়, ঠিক আছে। ক্লাউড বাস্টের ইম্প্যাক্টে কি হয়, তোমাদের ব্রিজ টিজ খারাপ হয়ে যায়, ঠিক আছে। তারপর ল্যান্ডস্লাইড হয়, ফ্লাড হয়, এগুলো তুমি মনে রাখবে, ঠিক আছে। উত্তরাখণ্ডের যেটা হয়েছিল এটা ও ডেঞ্জারাস কেন, ফ্ল্যাশ ফ্লাড আর ল্যান্ডস্লাইড আর ড্যামেজ রোড অ্যান্ড ব্রিজ হাউস অ্যান্ড লস অফ দ্য লাইফ অ্যান্ড প্রপার্টি, ঠিক আছে। মনে রেখে দিও এগুলো। ইনিশিয়াল রিডিউস ইম্প্যাক্ট নাও কাস্টিং ভেরি শর্ট টাইম, আমাদের মেসেজ দেওয়া ফোরকাস্ট মিশন মৌসম ডপলার ওয়েদার রাডার এটা সেট আপ করা হচ্ছে, ঠিক আছে। মনে রাখবে এরপরে বেটার প্রিপেয়ার্ডনেসের জন্য যতটুকু পসিবল গভর্নমেন্ট ট্রাই করছে, ঠিক আছে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার এটা তো তুমি বলে দিচ্ছি, কিন্তু আমি আনসার রাইটিংটা করব কিভাবে এক্সামে, এটাই তো মেইন ইম্পর্টেন্ট। তুমি যতই কিছু করো না কেন, ঠিক আছে, তো একটা গান আছে যতই করো বাহানা, সিমিলারলি এটা এখানে যতই তুমি বাহানা করো কিন্তু তোমাকে প্রিপারেশন ওইভাবেই করতে হবে, ঠিক আছে। এখন দেখো ক্লাউড বাস্টের উপর আমি শর্ট নোট লিখতে বলেছি 60 ওয়ার্ডে কম্বাইনের জন্য। তো তুমি এটা কিভাবে লিখবে, ঠিক আছে, শর্ট নোট। ক্লাউড বাস্টে তুমি ডেফিনেশনটা লেখো প্রথমে, হয়তো বা কোড দাও, ডেফিনেশন দাও। ডেফিনেশনে তুমি কি দিতে পারো, ক্লাউড বাস্টটা কি, ক্লাউড বাস্টটা হচ্ছে সার্টেন এক্সট্রিমলি হেভি রেইনফল হয় যেখানে স্মল জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে 100 mm অর 10 সেন্টিমিটার রেইনফল হলে ওটা ক্লাউড বাস্ট বলা হয়, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য কে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি, ঠিক আছে, ঠিক আছে। মেইন কজ যদি তুমি বলো, মেইন কজ হচ্ছে ফরমেশন অফ কিউলোনিম্বাস কাউট, ঠিক আছে, ঠিক আছে, এটা বলতে পারো। এরপর ইনফ্যাক্ট কি কি হতে পারে, ফ্ল্যাশ ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড হতে পারে, লস অফ হিউম্যান লাইফ অ্যান্ড লাইফ স্টক, ঠিক আছে। আর কারেন্ট ফ্যাক্ট 2026-এর একটা কারেন্ট ফ্যাক্ট দিয়ে যদি তুমি শুরু করতে যাও 2026-এর, সেটা বলতে পারো যে রিসেন্টলি মাল্টিপল ক্লাউড বাস্ট ইনসিডেন্টস লিখতে ইন 2026, এটা দিয়ে শুরু করতে পারো। মাল্টিপল বা লাস্টে লিখতে পারো ক্লাউড বাস্ট ইনসিডেন্ট এফেক্টেড জেএনকে খিস্তোয়ার খিস্তোয়ার ওয়া। তারপর এরপরে কি হচ্ছে, ক্লজিং ফ্লাডস, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ অ্যান্ড হাইলাইটিং দ্য ইনক্রিজিং ফ্রিকুয়েন্সি অফ লোকালাইজ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস দেখা যাচ্ছে। তো লাস্টে কনক্লুশন তুমি যে ক্লাউড বাস্টটা এটা আছে যে হিমালয়ান রিজনের জন্য এটা একটা ডিজাস্টার বলতে পারো। তো ওয়ে ফরওয়ার্ডে লিখতে পারো যে আর্লি যে ওয়ার্নিং সিস্টেম, ক্লাইমেট রিসাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এফরেস্টেশন, সাইন্টিফিক ল্যান্ড ইউজেস প্ল্যানিং অ্যান্ড ডিজাস্টার প্রিপেয়ারমেন্ট এসেনশিয়াল, এটা লিখতে পারো, আচ্ছা, ঠিক আছে। তো তুমি যদি মডেল আনসারটা লিখে তুমি আমাকে পাঠাও, আমি তোমাদের চেক করবো, আমি ওভারঅল লিখে দিয়েছি যে এই টপিকগুলো তোমরা ডিসকাশন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমরা প্রিপারেশনটা করে একবার দেখো, তোমাদের যদি হয়ে থাকে। প্রথম প্রথমে অসুবিধা হবে, আমি আরও নোটসগুলো আরও প্রপার ভালোভাবে বানিয়ে তোমাদের প্রোভাইড করবো, টেনশন নিও না। এটা তো আমি স্যাম্পল হিসাবে নিয়েছিলাম আজ, সিরিয়াসলি বলছি, আমি স্যাম্পল হিসাবে রাত্রে বানিয়েছি মাত্র, কালকে রাত্রে বানিয়ে এটাকে তোমাদের আমি আজকে করাচ্ছি, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের আজকের ক্লাস, আই থিঙ্ক আজকে কোনো কিছু নেই। তুমি এটাকে 60 ওয়ার্ডে লিখে আমাকে পাঠিও, আমি দেখবো কতজন তোমরা কম্বাইন নিয়ে সিরিয়াস, যারা বলছো আমি ফার্স্ট অ্যাটেম্প দেবো, লাস্ট অ্যাটেম্প দেবো, তো তোমরা পাঠাবে ওটাকে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের ক্লাস, ভালো থেকো। স্মল একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, কালকে আমরা কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা ডিসকাশন করবো সেটা হচ্ছে বিভিন্ন মোবাইল অ্যাপস এবং পোর্টাল নিয়ে আমরা ডিসকাশন করবো, টিপিএসসি তো অনেক কোশ্চেন দেখা যায়, ঠিক আছে। তো যারা যারা অ্যাসাইনমেন্ট ব্যাচে জয়েন করতে চাও, 999 আমরা অ্যাসাইনমেন্ট ব্যাচ ফরেস্টারের জন্য শুরু করেছি, সেটাতে তোমরা জয়েন করতে চাইলে যোগাযোগ করতে পারো 21616573 এই নাম্বারে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।